আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন বা অ্যাড করবেন। পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করবেন গুগল সার্চ কনসোলে। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন এবং গুগল সাইট ম্যাপ সাবমিট করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে এবং গুগল জানতে পারবে যে আপনার একটি এই নামে ওয়েবসাইট আছে। তো কিভাবে প্রপারলি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপনি গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, সাইট ম্যাপ সাবমিট করবেন, এই দুইটা বিষয় আপনাদেরকে এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার সি প্যানেলে লগ ইন করবেন। ঠিক আছে, সি প্যানেল হচ্ছে আপনি যেখানে ওয়েবসাইটে হোস্ট করছেন যে প্যানেল থেকে, সেই সি প্যানেলে আপনি লগ ইন করে নেবেন। তারপরে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন। আপনি যেখান থেকে ওয়েবসাইটটি ম্যানেজ করেন, ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড যেটাকে বলা হয়, সেখানে আপনি লগ ইন করে নেবেন। তারপরে আপনি আপনার ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করে এখানে লিখবেন গুগল সার্চ কনসোল এবং আপনার ব্রাউজারে একটি জিমেইল আপনি লগ ইন করে নেবেন, যে জিমেইলটার দ্বারা আপনি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি সাবমিট করতে চাচ্ছেন। তো এখানে আমার ব্রাউজারে জিমেইল লগ ইন করা আছে এবং আমি এখানে নিউ ট্যাব ওপেন করে আমি সার্চ করছি গুগল সার্চ কনসোল। আপনি সেমভাবে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন নিউ ট্যাব ওপেন করে। তারপরে এরকম একটি ইন্টারফেস পাবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন গুগল সার্চ কনসোল টুলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, এখান থেকে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যখন এরকম ইন্টারফেস পাবেন, এখান থেকে যেটা করবেন, এখানে দেখেন দুইভাবে কিন্তু আপনার ডোমেইনটি আপনি ভেরিফাই করতে পারবেন, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। এখানে আমরা ডোমেইনের মাধ্যমে করতে পারবো অথবা এই ইউআরএল এর মাধ্যমে করতে পারবো। তো এখান থেকে সব থেকে বেটার হচ্ছে ইউআরএল। আমি সবসময় জন্য ইউআরএল দিয়েই কাজ করে থাকি, আপনারা ইউআরএল দিয়ে করবেন। তার জন্য যেটা করবেন, এখানে ইউআরএল, এখানে আপনার ইউআরএলটি দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের। তো আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। এখানে আমি এই ডেমো ওয়েবসাইটটি আপনাদেরকে আমি অ্যাড করে দেখাবো গুগল সার্চ কনসোলে। তো এখান থেকে জাস্ট আমার এই ওয়েবসাইটের আমি এই ডোমেইনটা কপি করে নেব এখান থেকে। তারপরে আমরা এখানে চলে আসবো ইউআরএল এর এখানে। তারপর এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের এটা চেক করবে যে আমাদের ওয়েবসাইটটি সঠিকভাবে হোস্ট করা আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে চেক করতে কিছুটা সময় নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন ভেরিফাই ওনারশিপ। এখন আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করতে হবে, ওনারশিপ ভেরিফাই করতে হবে। ওনারশিপ ভেরিফাই বলতে আপনার ওয়েবসাইটটিকে আপনি নিজে ওনার কিনা এটা ভেরিফাই করার জন্য। তো এটা কিভাবে ভেরিফাই করবেন, এটা কিন্তু অনেকভাবে ভেরিফাই করা যায়। যেমন এখানে HTML ফাইল আছে, তারপরে HTML ট্যাগ আছে, গুগল অ্যানালাইটিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার, আপনি অনেকভাবেই কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে সব থেকে বেটার হচ্ছে HTML ফাইল। আমি সবসময়ের জন্য এইভাবে ভেরিফাই করে থাকি, আপনারা এইভাবে ভেরিফাই করলে আপনার জন্য ভালো হবে, কারণ এই ফাইলটি আপনার সি প্যানেলে থাকবে, আপনার এই ভেরিফিকেশনটা কিন্তু নষ্ট হবে না। তার জন্য আমরা এই HTML ফাইল এইভাবে ভেরিফাই করব। তার জন্য এখান থেকে আমাদের এই ফাইলটি ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন এই ডাউনলোড দ্য ফাইল, এখানে ডাউনলোড যে আইকনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তো এখানে ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনার সি প্যানেলে চলে যাবেন। আপনি যেখান থেকে আপনি ওয়েবসাইটে হোস্ট করছেন সেইখানে চলে যাবেন। সেখানে আসার পরে এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। তো এখান থেকে আপনি ফাইলস থেকে ফাইল ম্যানেজার পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার সি প্যানেলটা চলে আসবে। এখানে আপনার যদি একটাই ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে পাবলিক HTML যে রুটটা আছে সেখানে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটি পাবলিক HTML নাই, কারণ আমাদের এই যে হোস্টিংয়ে অনেকগুলো ওয়েবসাইট ইনস্টল করা আছে, তার জন্য আমাদের ডিরেক্টরি কিন্তু আলাদা আলাদা। তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে পাবলিক HTML আসবেন, আসার পরে এখানে আপনার ফাইলটি আপলোড করবেন। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটি আলাদাভাবে তৈরি করা, তার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমাদের যে ওয়েবসাইটের ডিরেক্টরি আছে সেখানে আমরা চলে যাব। তো এখানে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে, এখানে আমাদের দেখি এখানে soapbd.com। তো এখান থেকে আমরা জাস্ট এখানে soapbd যে ডিরেক্টরি আছে আমাদের ওয়েবসাইটে সেখানে আমরা যাব। তাহলে soapbd.com এই ফোল্ডারে আমরা যাচ্ছি। আপনার যদি একটাই ওয়েবসাইট হয় তাহলে আপনি জাস্ট পাবলিক HTML এ ফাইলটি আপলোড করবেন। যেহেতু আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি আলাদা, তার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি ফাইলে চলে আসছি। তো এখানে আসার পর এখান থেকে যেটা করবেন, এখানে আপলোডে ক্লিক করবেন। এখান থেকে দেখে নেবেন, আমি দেখেন এখানে এই যে soapbd.com এ আসি। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে পাবলিক HTML যে অপশনটা আছে এখান থেকে ফাইলটি আপলোড করবেন। তো এখান থেকে soapbd.com আমাদের ওয়েবসাইট, এখান থেকে আসলাম। আসার পর এখানে আপলোড, উপরে যে আপলোড অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি আপনার ফাইলটি ড্রপ করতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট ফাইল ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো ডাউনলোড থেকে আমরা এই যে ফাইলটি ডাউনলোড করলাম এটা সিলেক্ট করে দিব। করার পর ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেল, যে ফাইলটা আমরা এখান থেকে
ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো এই ফাইলটি এখানে আমাদের ডাউনলোড করা কমপ্লিট, এখানে আপলোড হয়ে গেছে দেখেন। তারপর এখান থেকে ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ডিরেক্টরিতে আবার নিয়ে আসবে রিডিরেক্ট করে। তারপর এখান থেকে যেটা করবেন, আপনার এখানে আর কাজ নাই, এখান থেকে জাস্ট আপনি চলে আসবেন আবার এখানে গুগল সার্চ কনসোলে। তারপর এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন, এটা ভেরিফাই করবে। তো ওনারশিপ ভেরিফাইড, আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি কিন্তু ভেরিফাই করে ফেলছি, গুগল সার্চ কনসোলে অ্যাড করে ফেলছি। এখন এখানে আরও কিছু কাজ আছে যেগুলো করলে আপনার ওয়েবসাইটটি ভালোভাবে এসইও হবে, এগুলো আপনাকে মাস্ট বি করতে হবে। সাইড ম্যাপ সাবমিট করতে হবে, বা তাছাড়া এখানে আরও অনেকগুলো লিঙ্ক সাবমিট করতে হবে। তো সেগুলো কীভাবে করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, জাস্ট ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো এখান থেকে জাস্ট আপনি ডানে ক্লিক করে দিবেন। এখন ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু একটা লিঙ্ক সাবমিট করছি, এখানে আমরা আরও কয়েকটা লিঙ্ক সাবমিট করব। তো এখান থেকে আমরা একটা লিঙ্ক সাবমিট করছি, এখানে দেখেন HTTPS আমরা কিন্তু সাবমিট করছি এই লিঙ্কটা। এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে এই HTTPS যেটা আছে আমরা এসটা কেটে দিব, এসটা কেটে দিয়ে এখান থেকে আমরা HTTP থেকে এই যে লিঙ্কটা এখন হলো এইটা আমরা সাবমিট করব, ঠিক আছে। এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করার পরে চেকিং ভেরিফিকেশন। তো দেখেন ওনারশিপ অটো ভেরিফাইড, ঠিক আছে। আমাদের ফাইল কিন্তু আপলোড করতে হবে না, ফাইলে আমাদের একবার আপলোড করলেই হবে, কিন্তু আমাদের এটা কয়েকভাবে আমাদের সাবমিট করতে হবে। তারপর এখান থেকে আমরা আবার ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এখানে লিঙ্কটা চলে গেছে, লিঙ্কটা আবার এখান থেকে কপি করে নিয়ে আসবো আমরা আমাদের এখান থেকে swipeberry.com, এটা কপি করে এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা HTTPS এবং HTTPS ছাড়া আমরা কিন্তু এখানে সাবমিট করছি। এখন আমরা যেটা করবো, এখানে HTTPS থাকবে, আমরা এখানে www দিব, ঠিক আছে, www. ঠিক আছে, তারপরে দিয়ে এবার swipeberry.com এইভাবে আপনার ডোমেইনটা দিয়ে দিবেন। তো এটা জাস্ট আমরা কপি করে নিচ্ছি এটা www-টা। তো এখান থেকে আমরা www দিয়ে আবার সাবমিট করব, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। চেকিং ভেরিফিকেশন, আপনি জাস্ট একটু ওয়েট করবেন এখানে অবশ্যই। দেখেন ওনারশিপ অটো ভেরিফাইড। এখান থেকে আবার আমরা ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার আমরা এখানে সেম ভাবে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা HTTPS এইটা আবার এসটা কেটে দিব, এস দিয়ে আমরা সাবমিট করছি, এখন HTTP দিয়ে সাবমিট করব, এস ছাড়া। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করার পরে চেকিং ভেরিফিকেশন। তো জাস্ট হয়ে গেছে আমাদের ওনারশিপ ভেরিফাইড। তো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা 4 ভাবে সাবমিট করলাম। এইভাবে করলে আপনার ওয়েবসাইটটা এসইওর জন্য ভালো হবে এবং গুগলে র্যাঙ্ক করার জন্য অনেক সাহায্য করবে। তারপর এখন যেটা করবেন, এখান থেকে আপনি এই যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন সার্চ প্রপার্টির এখানে ক্লিক করে এখান থেকে আপনি যেটা করবেন, এখানে HTTPS যেটা থাকবে, https://swipeberry.com বা আপনার ডোমেইনটা যেটা থাকবে সবার উপরে যেটা আছে এইটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো সিলেক্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। এখানে পারফরমেন্স আমাদের যেহেতু মাত্র সাবমিট করলাম, এখানে কোনো পারফরমেন্স আমরা দেখতে পারতেছি না। তারপরে এখান থেকে গট ইটে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন এখান থেকে আমাদের সাইড ম্যাপ সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনার অবশ্যই গুগল সার্চ কনসোলে যখন ওয়েবসাইটে অ্যাড করবেন, আপনি সাথে সাথে সাইড ম্যাপ সাবমিট করে রাখবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি কিন্তু এসইওর জন্য ভালো হবে, র্যাঙ্ক করতে অনেক সহযোগিতা করবে। অবশ্যই সাইড ম্যাপ আপনাকে সাবমিট করতে হবে। তো এখান থেকে জাস্ট সাইড ম্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এই সাইড থেকে সাইড ম্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সাইড ম্যাপ এখন সাবমিট করতে হবে। সাইড ম্যাপ আপনি কোথায় পাবেন, সাইড ম্যাপ কীভাবে আপনি সাবমিট করবেন, তার জন্য যেটা করবেন, আপনি চলে আসবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে আমাদের এই সি প্যানেলের কাজ নেই, আমরা এখন এগুলো কেটে দিতে পারি। এখান থেকে সি প্যানেলের কাজ শেষ, কেটে দিলাম। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা প্লাগিংসে চলে যাব। এখান থেকে প্লাগিংস, এখান থেকে অ্যাড নিউ প্লাগিং এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সার্চ করব র্যাঙ্ক ম্যাথ। এখানে আপনি জাস্ট র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করবেন। তো আপনি জাস্ট এই র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করলে এখানে সবার প্রথমে যে র্যাঙ্ক ম্যাথ যে এসইও প্লাগিংটা আছে এটা পেয়ে যাবেন। এই র্যাঙ্ক ম্যাথ নিয়েই আপনাদেরকে কয়েকটি ভিডিও আমি দিব, এসইও যে ভিডিওগুলো আসবে সেগুলোতে। এখান থেকে আজকে জাস্ট র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে আপনাদেরকে সাইড ম্যাপ নিয়ে আমি সাবমিট করে দেখাবো। তো জাস্ট এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব।
তো প্লাগিংটা অ্যাক্টিভে ক্লিক করার পর অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি এখান থেকে প্লাগিংটা পেয়ে যাবেন। তো আপনি যখন ফার্স্ট টাইম আপনার প্লাগিংটা অ্যাক্টিভ করবেন র্যাঙ্ক ম্যাথ এসইও, আপনার সামনে কয়েকটি অপশন আসতে পারে, আপনি জাস্ট এগুলো স্কিপ করে যাবেন, অথবা আপনি ব্যাক এন্ডে এসে এখান থেকে আপনি দেখবেন এখানে আপনি র্যাঙ্ক ম্যাথের অপশন পেয়ে যাবেন। এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও, এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও, এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন এখানে দেখবেন এই যে সাইড ম্যাপ সেটিং, এখানে একটা অপশন আছে র্যাঙ্ক ম্যাথ এসইওর, এখান থেকে মাউসের কার্সার রাখলে এখানে দেখতে পাবেন সাইড ম্যাপ সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার সাইট ম্যাপটি চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু ইওর সাইড ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার, এখান থেকে কিন্তু আমাদের সাইড ম্যাপ চলে আসছে খুব সহজে। এখান থেকে আমরা সাইড ম্যাপ এখন সাবমিট করতে পারবো। তার জন্য আমাদের সাইড ম্যাপ হচ্ছে এতটুকু, এখান থেকে জাস্ট আমরা এই লাস্টেরটুকু কপি করে নিব। এখান থেকে সাইড ম্যাপ index.xml এইটুকু আমরা কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে যাব এখন আবার এখানে গুগল সার্চ কনসোলে। এখানে আসার পর এখান থেকে সাইড ম্যাপে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ডোমেইনটা এখানে থাকবে, আমরা জাস্ট যেটুকু কপি করে নিয়ে আসলাম ওইটুকু এখানে পেস্ট করে দিব। দেখেন এটাকে তো আমরা পেস্ট করে দিলাম আমাদের যে সাইড ম্যাপটা আছে। তারপর এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে সাবমিটিং সাইড ম্যাপ, তো সাইড ম্যাপ সাকসেসফুলি কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ডিসমিসে ক্লিক করে দেবো। তো দেখেন এখানে কিন্তু কোনো একটা প্রবলেম দেখাচ্ছে, এরকম আসলে আপনি জাস্ট আবার যেটা করবেন এখান থেকে আপনি আবার এই সেমভাবে পেস্ট করবেন, এখানে আপনার সাইড ম্যাপটা পেস্ট করে আবার সাবমিট করবেন। সাবমিট করলে আপনার সামনে দেখবেন এখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখেন সাইড ম্যাপ সাকসেসফুলি, তো এখান থেকে ডিসমিসে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এখান থেকে আমাদের এই সাকসেস সাইড ম্যাপ কিন্তু আমরা সঠিকভাবে সাবমিট করে দিয়েছি। ঠিক আছে, এখন এখানে আরও যেটুকু কাজটুকু আছে আপনার যেটা করবেন এখান থেকে আপনি আপনার এখানে চলে আসবেন। তারপরে আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখেন আপনার কিন্তু পেজ এবং প্রোডাক্ট, আপনি এইগুলো সাবমিট করবেন, তাহলে আপনার এই প্রোডাক্টগুলো এসইওতে কাজ হবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমি এতটুকু কপি করে নেব, লাস্টেরটুকু। এখান থেকে আপনি জাস্ট এটা করবেন, এটা এখান থেকে আমরা পুরো লিঙ্কটা কপি করবেন। পুরো লিঙ্কটা কপি করে আপনি জাস্ট এটাকে এখানে ইউটিউবে পেস্ট করতে পারেন। এখান থেকে জাস্ট এতটুকু নেবেন প্রোডাক্ট থেকে নিয়ে আপনি আবার এখানে চলে আসবেন। তারপর এখানে সাইড ম্যাপটা এখানে দিবেন, দিয়ে জাস্ট এখানে পেস্ট করে এখান থেকে সাবমিট করবেন। সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আমরা কিন্তু 2টা সাইড ম্যাপ এখানে সাবমিট করলাম, মোট 3টা। আরেকটা আমরা করতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখি আমাদের এখান থেকে এখানে আমরা আমরা চাইলে পেজগুলো কিন্তু আমরা সাবমিট করতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এটা লিঙ্কটা কপি করে নিয়ে আবার ইউটিউবে দিলাম, এখান থেকে পেস্ট করে আমরা জাস্ট এতটুকু এখান থেকে কপি করলাম, লাস্টেরটুকু কপি করে নিয়ে এখানে চলে আসবো আমরা সার্চ কনসোলে। আসার পর এখান থেকে আমরা আবার এতটুকু দিয়ে দেবো এখানে পেস্ট করে, তো সাবমিট করে দিলাম। তো এখান থেকে আবার এরকম আসলে এরর আসলে আপনি যেটা করবেন এখান থেকে আবার সেমভাবে আপনি আবার সাবমিট করবেন এখান থেকে, তাহলে কিন্তু পরবর্তীতে এররটা থাকবে না। দেখেন এখন কিন্তু এরর নাই, এভাবে করে আপনি সাবমিট করবেন। তো এখান থেকে আপনার ওয়েবসাইটের পেজ, প্রোডাক্ট এবং আপনার ওয়েবসাইটের হোম পেজ যেটা আছে আপনি এইগুলো আপনি সাইড ম্যাপ সাবমিট করতে পারেন। জন্য আপনি এইভাবে করে আপনি জাস্ট এই 3টা আপনি সাবমিট করতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি সবগুলোই সাবমিট করতে পারেন। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু একাধিক আসতে পারে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু 2টাই আসছে। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু গুগল সার্চ কনসোলে সঠিকভাবে সাবমিট করা শেষ। এতটুকু করলেই আপনার সঠিকভাবে গুগল সার্চ কনসোলে সাবমিট করা হয়ে যাবে। এছাড়া আরও অনেক কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এই র্যাঙ্ক ম্যাথে আপনাদেরকে ভিডিও দিব। এটা ছিল বেসিক একটা এসইও। এই এসইওটা করলে আপনার ওয়েবসাইটে গুগলে আস্তে আস্তে সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। তাছাড়া আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন র্যাঙ্ক ম্যাথ দিয়ে, তাহলে আপনার ওয়েবসাইটে ভালো মতোই কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো কীভাবে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনারা প্রপারলি আপনার ওয়েবসাইটে এসইও করতে পারেন এটা স্টেপ বাই স্টেপভাবে ভিডিও দেবো আপনাদেরকে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়, এবং কোনো মতামত থাকলে সে বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।